এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কলমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কোলের মোদের নবীর নাই রে সমতল, সৃষ্টি কোলের মোদের নবী নাই রে সমতল। কলমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কোলের মোদের নবী নাই রে সমতল, সৃষ্টি কোলের মোদের নবী নাই রে সমতল। আর জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, জাতি নূরের সৃষ্ট নবী সৃষ্টির উপরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। মোদের নবীর সুপারিশ ছাড়া পাপের ক্ষমা নাহি পাবি পাপী বান্দারা, পাপের ক্ষমা নাহি পাবি পাপী বান্দারা। হাশরে মোদের নবীর সুপারিশ ছাড়া পাপের ক্ষমা নাহি পাবি পাপী বান্দারা, পাপের ক্ষমা নাহি পাবি পাপী বান্দারা। আর পাপের ক্ষমা তোরা চলো নবীর দরবারে, পাপের ক্ষমা তোরা চলো নবীর দরবারে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। মিলত জুলুস উরুস করো শান্তি যদি চাও, সুনাম ধন্য জীবন চাইলে নবীর গুণ গাও, সুনাম ধন্য জীবন চাইলে নবীর গুণ গাও। মিলত জুলুস উরুস করো শান্তি যদি চাও, সুনাম ধন্য জীবন চাইলে নবীর গুণ গাও, সুনাম ধন্য জীবন চাইলে নবীর গুণ গাও। আর বাতিল ফরকা থেকে সদা তাকিয়ে দূরে, ওয়াহাবি মওদুদি থেকে তাকিয়ে দূরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে। শামস বলে এমন নবী কেমনে ভোলা যায়, ভুললে হবে কপাল পোড়া আখিরাত বেলায়। শামস বলে এমন নবী কেমনে ভোলা যায়,
ভুললে হবে কপাল ফোড়া আখিরাত বালায়, ভুললে হবে কপাল ফোড়া আখিরাত বালায়। আরে শান্তি পাবি মরণের পরে চিনলে নবীরে, শান্তি পাবি মরণের পরে চিনলে নবীরে। আল্লাহর নূরের নবী যখন মক্কা নগরে, আল্লাহর নূরের নবী যখন মক্কা নগরে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। আল্লাহর নূরের নবী যখন মক্কা নগরে, আল্লাহর নূরের নবী যখন মক্কা নগরে। মিল্লাত জুলুস উরস করো, শান্তি যদি চাও, সুনামধন্য জীবন চাইলে নবীর গুণ গাও, সুনামধন্য জীবন চাইলে নবীর গুণ গাও। আরে পথের ফেকা থেকে সদা তাকিয়ে দূরে, ওয়াহাবি মওজুদি থেকে তাকিয়ে দূরে। নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মদিনার গোলামি আমাই দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে। আর চরণ চাঁদি রূপ চাই না, চরণ তুলি এই কামনা, চরণ চাঁদি রূপ চাই না, চরণ তুলি এই কামনা। ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে। আর ভক্ত মুরিদ আসে কানরা, আশা নিয়ে আসে তারা, আরে ভক্ত মুরিদ আসে কানরা, আশা নিয়ে আসে তারা। সবার আশা পূরণ কইরা দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে। আর চরণ শান্তি রূপ চাই না, চরণ দুলি এই কামনা। আর চরণ চাঁদি রূপ চাই না, চরণ দুলি এই কামনা। ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে। আর ফটিক চরি তানার মাঝে শুয়ে আছেন আজব সাজে, আর ফটিক চরি তানার মাঝে শুয়ে আছেন আজব সাজে। ভিখারিদের ভিখ দিয়া
দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে আর গোলামি মুস্তাফা জরা আর সঠিক ইমান পেল তারা ও ইমান নসিব কইরা দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। অত্যন্ত সুরলিত কণ্ঠে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করছেন বাইতুর রাজ্জাক জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম জনাব মোহাম্মদ নুর ইসলাম রাসেল ভাই। প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ দোল ইউনিয়ন শাখার সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ রাশেদুল ইসলাম চৌধুরী সাহেব। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আল্লামা ফরহাদাবাদ ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির তরুণ পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ফরহাদাবাদ দরবার শরীফের সম্মানিত শাহজাদা সৈয়দ মোহাম্মদ নুরুল আলম। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মোহাম্মদ হারুন। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাটিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ করিমউদ্দিন সওদাগর। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মোহাম্মদ নুরুল আলম। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মোহাম্মদ সোহেল ভাই। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মোহাম্মদ দিদারুল আলম দিদার ভাই। আমি আজকের মাহফিলের পক্ষ হতে এবং আল্লামা ফরহাদাবাদী ও ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির তরুণ পরিষদের পক্ষ হতে সম্মানিত অতিথিবৃন্দদের সালাম ও মুবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন সম্মানিত বিশেষ ওয়াইজিন গাউসিয়া কমিটি বাংলাদেশ দোল ইউনিয়ন শাখার সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ রাশেদুল ইসলাম চৌধুরী সাহেব। আমি মহোদয়কে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। الصلاة والسلام عليك سيدي يا رسول الله صلى الله عليه وآله وسلم وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. আল্লামা ফরহাদাবাদী ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি তরুণ পরিষদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহার গ্রহণ ও এলাকার মুসলিমদের ইসালে সভা উপলক্ষে আজিমুসান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধেয় দুলাভাই জনাব সিরাজি সাহেব, উপস্থিত মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ,
উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বীবৃন্দ এবং মঞ্চের সামনে আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আমার পরিচয় দিই, আপনারা হয়তো আমাকে সবাই চিনেন না। আমি আমার বাড়ি 6 নম্বর ওয়ার্ড, মুজাফফর চৌধুরী বাড়ি। আমি মুমিন সওদাগরের প্রথম পুত্র। আমি আসলে দীর্ঘদিন প্রায় 30 বছর যাবৎ প্রবাসে ছিলাম। এখন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় বাড়িতে চলে এসেছি। আপনারা আমাকে দোয়া করবেন। আজকে এখানে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। আসলে বিজ্ঞজনদের সাথে বসার সেরকম যোগ্যতা আমার নেই, তারপর আপনারা আমাকে এখানে বসার জন্য সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে যে ফরহাদাবাদী ইমাম শেরে বাংলা যে তরুণ পরিষদের ব্যবস্থাপনায় আপনারা করেছেন, আসলে ওদের ব্যাপারে আলোচনা করতে গেলে আজকে যে সুন্নিয়তের মাঠ, যেটা এই সুন্নিয়তের মাঠটা তৈরি করার পিছনে আসলে যাদের সবচেয়ে বেশি অবদান আমাদের মুরব্বীরা জানেন। প্রথমে এরা দুজন, যে আল্লামা ফরহাদাবাদী এবং শেরে বাংলা। আসলে ওনাদের রক্তের বিনিময়ে এই জমিনে আজকে আমরা যারা সুন্নি, আমরা বিভিন্ন পীরের মুরিদ আমরা হতে পারি, কিন্তু আমাদের প্রত্যেকের লক্ষ্য কিন্তু এক এবং অভিন্ন। আজকে দেখা যায় আমরা অনেকে বান্দারি তরিকার আছি, অনেকে আমরা শেরে বাংলার মুরিদ আছি, অনেকে হাসিম সাহেবের মুরিদ আছি, বিভিন্ন। কিন্তু আমরা কেউ আমরা জামিয়ার তাই সাহেব মুরিদ, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে তরিকার হোক, আমাদের প্রত্যেকের লক্ষ্য এক এবং অভিন্ন। এটাই কিন্তু আমাদের তরিকতের শিক্ষা এবং আমাদের পীরের শিক্ষা। হ্যাঁ, আমাদের মধ্যে হয়তো অনেক কিছু আছে প্রত্যেক তরিকার মধ্যে, যে এগুলোতে আমাদেরকে একটু আলাদা করে রাখতে চায়, কিন্তু আমরা কিন্তু সুন্নিয়তের ঐক্যের সাথে, বাতিলদের মোকাবেলার সাথে আমাদের যে মিশন, ওলিয়ে কেরামদের যে মিশন আমরা বিভিন্ন তরিকার মাধ্যমে আমরা পেয়েছি, আমাদেরকে সবসময় ঐক্যের মাধ্যমে এটা অটুট রাখতে হয়। এবং আমি মনে করি এই আল্লামা ফরহাদাবাদী ইমাম শেরে বাংলা তরুণ পরিষদ সেই দায়িত্বটা পালন করতেছে, সেই জন্য ওনাদেরকে আমার অন্তরের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর আমি গজিয়া কমিটির সাথে জড়িত আছি। গজিয়া কমিটি একটা মানবিক সংগঠন। এই গজিয়া কমিটি আসলে প্রত্যেক আল্লাহর ওলিদের যে মিশন, যে সমাপ্ত কাজগুলো, এগুলা করার জন্য মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার দায়িত্ব হল গজিয়া কমিটি। প্রত্যেক তরিকতের বিভিন্ন কমিটি আছে, প্রত্যেকের দায়িত্ব, কিন্তু গজিয়া কমিটির দায়িত্বটা পালন করতেছে। তাই আজকে এই প্রেক্ষাপটে এখন বাতিলদের আনাগোনা বিভিন্ন জায়গায় কিন্তু অনেক বেড়ে গেছে। আজকে আপনারা দেখবেন বিভিন্ন দিকে, যে আমরা এক সময় আগে নামাজ পড়তাম, আমরা একরকম, আজকে আপনি শহরে বন্ধুরা যান, গ্রামের মধ্যেও দেখা যায়, অনেকে দেখা যায় জোরান বলে, অনেকে দেখা যায় হাঁটু গায়। এগুলো আসলে নানা ধরনের ফেরকা, নানা ধরনের বিভ্রান্তি আমাদের সমাজে ইদানিং কিন্তু অনেক বেড়ে গেছে। আরেকটা দেখবেন ফেসবুকে দেখা যায়, বিভিন্ন মাহফিলে দেখা যায় যে সাবেক রামদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করতেছে। তো এই যে আল্লামা ফরহাদাবাদী এবং শেরে বাংলা তরুণ পরিষদ, গজিয়া কমিটি, এই সমস্ত যে তরিকত ভিত্তিক সংগঠন যেগুলো আছে, এদের কাজটা হলো সমাজকে এগুলো থেকে দূরে রাখা এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে এদেরকে যাতে আমরা বিভিন্ন ধরনের বিভ্রান্তির থেকে আমরা এদেরকে রক্ষা করতে পারি এবং সঠিক পথে যাতে আমরা এগোতে পারি, এটাই আমাদের দায়িত্ব। তো আমি প্রত্যেককে এই দায়িত্ব সুন্দরভাবে পালন করার জন্য অনুরোধ জানাই
এবং আজকে এই সুন্দর মাহফিল আপনারা আয়োজন করেছেন। আসলে একটা মাহফিল আয়োজন করতে হলে অনেক কষ্ট। আমরা মাহফিল করেছি বিভিন্ন ইয়ার সাথে জড়িত, অনেক কষ্ট। আজকে আসলে দেখা যায় এই ধরনের মাহফিল করতে হলে অনেক পর্দার অন্তরালে প্রবাসীরা এবং এলাকার মুরব্বীদের সহযোগিতা, প্রত্যেকের সহযোগিতা আছে বিধায় আপনারা এই মাহফিলটা করতে পারবেন। সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে দোয়া করবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা গোলাম মোহাম্মদ খান সিরাজি হুজুরের অসমাপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যতক্ষণ ধরে বসেছেন আর কিছুক্ষণ সুন্দরভাবে বসেন। শৃঙ্খলাকে আল্লাহ পছন্দ করেন। সুশৃঙ্খল ভাবে বসলে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। নামাজের মধ্যে যে কাতার করে এক কাতারে সুন্দরভাবে দাঁড়ায়, এটার মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হয়। সাল্লাল্লাহু আলাইহি মিয়ামিন সুফুফ, সবগুলা কাতারগুলো যদি সুন্দরভাবে দাঁড়ায়। আমরা অনেক সময় মসজিদে বলি, মূর্তি করার সময় কাতার সংখ্যা করেন, এগুলো বলি, এটা সুন্নতি কথা। আল্লাহ রাসূল বলেছেন সাল্লু সুফুফাকুম ওয়া ইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইমামিস সালাত। এটা বুখারী শরীফে রওয়ায়াত। আল্লাহ রাসূলের ডাইরেক্ট হাদিস। কাতার সংখ্যা করা সুন্দরভাবে বসলে আল্লাহ রহমত আসবে। আসসালামু নূরে চশমে আম্বিয়া ঈদে মিলাদুন ইসলাম সম্পর্কে কিছু আলোচনা হলো। এবং যেহেতু এখানে ফাতিহা ইয়াজদান শরীফ আছে, তো গোসল আজম সম্পর্কে কিছু না বললে সেটা একটু না শুকরি হয়ে যাবে। এখন একটু সুযোগ হয়েছে বলতেছি, খেয়াল করবেন। হুজুর সাইয়েদনা গোসল আজম পিরানি পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্যারা হাবিবের বংশের লোক। সুবহানাল্লাহ। এবং দুনিয়াতে আমরা যা দেখি এই পর্যন্ত যত ইসলাম ধর্মের উপর আঘাত এসেছে, বিশেষ করে ঈমান আকীদার উপর আঘাত এসেছে, আওলাদে রাসূল যারা তারাই আগে অগ্রণী ভূমিকা পালন করেছে। সুবহানাল্লাহ। গোসল আজম পিরানি পীর দস্তগীর এই ইতিপূর্বে ইমাম হোসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। প্রত্যেক স্থানে আউলিয়া কেরামের মধ্যে আওলাদে রাসূল যারা আছেন তারা বেশি ভূমিকা পালন করেছেন। এবং কারণ শানে রাসালাতের উপর, শানে বেলায়েতের উপর আঘাত করবে, তারা কিন্তু এটা সহ্য করেন না। বলছে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিহা শরীফ, এটা ফাতিহা ইয়াজদাম, এটা ফার্সি ভাষা। অনেক আগে একসময় পুরো ভারতবর্ষে, অখণ্ড ভারতবর্ষে ফার্সি ভাষা ছিল, ফার্সি রাষ্ট্রীয় ভাষা ছিল। ফার্সি ভাষা সব কিছু হতো, রাষ্ট্রীয় বক্তব্য, জাতীয় বক্তব্য, তারপরে মনে করেন ওকালতনামা, উকিলরা ফার্সি ভাষা ব্যবহার করতো। সেই সময়ে ফাতিহা ইয়াজদামটা করছে। ঈদে মিলাদুন নবীকে ঈদে মিলাদুন নবী বলতো না, তখন ফাতিহা দোয়াজদম বলতো। ফাতিহায়ে দোয়াজদম বলতো। ঈদে মিলাদুন নবী ঈদে বলতো, সেটা ফাতিহায়ে দোয়াজদম। তারপরে ফাতিহা ইয়াজদাম, দোয়াজদম, এটা পাশাপাশি। ফাতিহা ইয়াজদাম এটা
গৌসুল আজম ফিরানি পীর দস্তগীরের বেসাল শরীফ উপলক্ষে সুবহানাল্লাহ। আর ফাতিহায়ে দোয়াজম যেটা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ঈদে মিলাদুন নবী। এই কারণে বলা হয়, যেহেতু আল্লাহ রাসূল দুনিয়া থেকে যে তশরিফ নিয়েছেন, সেই জিনিসটাকে আলোচনা করা, সেটাকে কোনো শোক, কোনো মাতম, কোনো কিছুর মধ্যে অন্তর্ভুক্ত করা, এটা নিষেধ। এই নিষেধ করার জন্য আল্লাহ পাক একই সময়ে একই দিনে আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে পর্দা করেছেন সুবহানাল্লাহ। কারণ একটা জিনিস ফিল আপ হয়ে গেছে, ঈদে মিলাদুন নবী ফিল আপ করে ফেলেছে, ওখানে আবার অন্য কোনো কিছু আল্লাহ রসুলের শানে উনি তো ইন্তেকাল করেছেন, আমরা ইন্তেকাল দিবস করবো, মৃত্যু দিবস করবো, এটা বলার কোনো সুযোগ নাই। এমনকি ফিকহ কিতাবের মধ্যে আছে, ওয়াইজি যারা আছে, যারা ওয়াজ নসিহত করেন, তারা আল্লাহ রসুলের মৃত্যুর ঘটনা বর্ণনা করাও মাকরুহ বলেছেন, মাকরুহ বলেছেন। শুধু মিলাদুন নবী পড়বে মাকরুহ বলেছেন, কারণ উল্টো পাল্টা বলে ফেলবে, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে। যাই হোক, হুজুর সাইয়েদনা গৌসুল আজম ফিরানি পীর দস্তগীর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, এবং প্রায় 400 বছর পরে, 400 কত বছর পরে গৌসুল পাক বিয়ে খুশি হয়েছেন। এর পূর্বে ইসলাম ধর্মের মধ্যে বাতিল ফিরকা সরাসরি হয়ে গেছে। আসলে ফিরকা যেটা আমরা বলি, ফিরকাটা হলো কোনো আমলের ব্যাপারে ফিরকা হয় না, আমলের ব্যাপারে ফিরকা হয় না, ফিরকা হয় আকীদার ব্যাপারে। কিসের ব্যাপারে? এই কথা মনে রাখবেন। এই ফিরকার লোক, ওই ফিরকার লোক যে বলি আমরা, এটা কোনো আমলের ব্যাপার নয়, এটা আকীদার ব্যাপারে। যেমন 4টে মাযহাবের কথা আমরা জানি, প্রসিদ্ধ মাযহাব হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই 4 মাযহাবকে যদি আমরা অনুশীলন করি, দেখা যাবে তাদের মধ্যে আমলগত কিছু মতপার্থক্য আছে, ঈমানগত কোনো মতপার্থক্য নাই। বলেন দরকারি মতপার্থক্য মনে রাখবেন। অনেকে বলে তো মাযহাব তো একটা আছে, এটা আকীদার ব্যাপারে মাযহাব হয়নি। হ্যাঁ, আকীদার ব্যাপারে, আকীদাকে বিশুদ্ধভাবে প্রচার প্রসারের জন্য মাযহাব হয়েছে, সেটা একটাই মাযহাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর বিভিন্ন জন কিতাবপত্র লিখেছেন, এরকম অনেক কিতাব রয়েছে। আকীদাতুত তাহাবিয়া, যেটা আমি অনুবাদ করেছি এবং প্রকাশ করেছি, ছাপাইছি। আকীদাতুত তাহাবিয়া বাংলাতে অনুবাদ করেছি, প্রত্যেকটা আরবি দিছি প্রথমে, তারপরে তার বাংলাটা দিছি। 1, 2, 3, 4 নাম্বারিং করে ওখানে ফান্ডামেন্টাল বুক আকীদাতুত তাহাবিয়া, মৌলিক কিতাব, সুন্নি জামাতের মৌলিক কিতাব। ওই কিতাবটা যদি আপনি পড়েন, ওটা যদি সাথে রাখেন, যে কোনো বাতিল ফিরকার সাথে আপনি মোকাবেলা করতে পারবেন। সুবহানাল্লাহ। কিতাবটা ছোট কিন্তু মানে গুণে অনেক বড়। তো যাই হোক, গৌসুল পাক দুনিয়াতে তশরিফ এনেছেন রমজান শরীফে। কোন শরীফে? পয়লা রমজান। পয়লা রমজান দুনিয়াতে তশরিফ এনেছেন। পয়লা রমজান গৌসুল পাকের ফজল শরীফ বা বেলাদত শরীফ, এটা এমনি কোনো মশহুরভাবে মানুষে পালন করে না, কিন্তু ফাতিহা আজম পালন করে। রবিউল সানি 11 তারিখ, 12 তারিখ হলো রবিউল আউয়াল শরীফের 12 তারিখ, আল্লাহ রসুলের দুনিয়া থেকে তশরিফ নামা বা দুনিয়াতে তশরিফ আনা। আর গৌসুল পাকেরটা তার বিদায়ী দিবস। এখানে একমত আছে, একমতটা হলো আল্লাহ রসুল এবং গৌসুল আজম ফিরানি পীর দস্তগীর, এদের সম্পর্ক, এদের উচ্চতা, মর্যাদা আল্লাহ পাক নিজেই দান করেছেন, আলহামদুলিল্লাহ। একটা হলো 12 তারিখ আর একটা হলো 11 তারিখ। দেখেন 11 আর 12 কাছাকাছি, ফাঁক আছে মাঝখানে? ফাঁক আছে? ফাঁক নেই। 11 আর 12 তো কোনো ফাঁক নেই। 11 এরপরে 12, মাঝখানে আর কিছু নেই, মাঝখানে কিছু নেই। 12 পরে 11, 11 পরে 12, এগুলো আল্লাহর হিকমত।
এই জন্য ফাতা ইয়াজদাম এটা প্রচার হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। ইয়াজদাম মানে 11, যেটাকে 11 শরীফ বলা হয়, ওটাকে 12 শরীফ বলে। এখন গৌসপাক দুনিয়া তশরিফ আনার সেই অবস্থায় বাতের ফাঁকা গিজ করতেছে, এমনকি প্রশাসনের মধ্যে পর্যন্ত বাতের ফাঁকা ঢুকেছে। নাউযুবিল্লাহ। এইটাকে দমন করার জন্য আল্লাহ পাকের একটা নিয়ম, আওলাদ রাসূলের মাধ্যমে এটা দমন করা। বাতের ফাঁকাকে দমন করেন আওলাদ রাসূলের মাধ্যমে। গৌস পাক রাদিয়াল্লাহু তশরিফ আনলেন, আস্তে আস্তে বড় হলেন। প্রথমে দুনিয়া তশরিফ আনছেন যেদিন, সেদিন থেকে ওনার কারামত জাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত, হক হালালকে প্রতিষ্ঠিত করা যেই নির্দেশনা আমরা গৌস পাকের জন্মদিনের দিন পাই, সেটা বিরল ঘটনা। হুজুর সাইয়েদনা গৌসুল আজম পীরানি পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়াতে তশরিফ আনলেন, রমজান শরীফের প্রথম দিন। চন্দ্র ছিল, দেখা গেছিল না, চন্দ্র লুকিয়েছিল। রমজান শরীফ প্রথম দিন হবে কিনা সেটা নিয়ে সকলের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়ে গেল। চাঁদ না দেখলে তো সমস্যা, চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ভাঙবে। এখন সমস্যা হয়ে গেছে। সবাই জানে হুজুর সাইয়েদনা গৌসুল আজম পীরানি পীর দস্তগীরের আম্মা জান একজন বিদুষী মহিলা, তার আব্বাজানও একজন বড় আলেম। তাদের ঘরে সবাই গিয়ে উপস্থিত হলেন, খবর নিলেন কি করা যায়, কি অবস্থা। হুজুর সাইয়েদনা গৌসুল আজম পীরানি পীর দস্তগীরের আম্মা জান বলেন, আমার মনে হয় আজকের দিন প্রথম রমজান। সুবহানাল্লাহ। সবাই জিজ্ঞেস করছে, আপনি কিভাবে জানলেন? তিনি বলেন, আমার নবজাত শিশুকে আমি অনেক চেষ্টা করেও দুধ পান করাতে পারি নাই। সারাদিন তিনি রোজা রেখেছেন। যখন সন্ধ্যা হয়েছে, ইফতারের সময় হয়েছে, তখন তিনি দুগ্ধ পান করেছিলেন। সুবহানাল্লাহ। ইনি হলেন গৌসুল আজম পীরানি পীর দস্তগীর। এরপরে উনি যখন যৌবন প্রাপ্ত হলেন, বিভিন্ন বাতের ফাঁকা যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আক্রমণ শুরু করলো, গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু লিখনের মাধ্যমে, কিতাব লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, আলোচনা করার মাধ্যমে, কেরামত প্রদর্শন করার মাধ্যমে বাতিল ফিরকার মোকাবেলা করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বড় বালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিরা গৌসুল আজম পীরানি পীর দস্তগীরের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে আজীবন। উনি যদি বাতিল ফিরকাকে চিহ্নিত না করতেন তাহলে সমস্যা ছিল। বুনিয়াতুত তালিবিন যেটা গৌসুল আজম পীরানি পীর দস্তগীরের কিতাব, আরবি কিতাব, তিনি আরবিতে সব কিছু ভেঙ্গে ভেঙ্গে রেখেছেন। বাতিল ফিরকার তালিকা দিয়েছেন, কোন বাতিল ফিরকার কি আকীদা, বাতিল আকীদা, এটা তিনি পুঙ্খানুপুঙ্খ সেখানে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর তিনি কসিদা শরীফ লিখেছেন, একটা দুইটা নয়, 12টি কসিদা শরীফ লিখেছেন। কয়টি? 12টি। আমরা জানি একটা, আসসালাম নূরে চশমে আম্বিয়া, আসসালাম বাদশাহে আউলিয়া, সাকানিল হুব্বু কাসাতিল বাসাদি, ফাকুলতু লিখামরাতি নাহবি তাআলি, আসসালাম নূরে চশমে আম্বিয়া, আসসালাম বাদশাহে আউলিয়া। এই কসিদা শরীফের ভিতর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অনেক ভেদের কথা, রহস্যের কথা, অনেক মিস্ট্রি, অনেক রহস্যময় অনেক কথা এখানে বলেছেন, যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ, বিশ্লেষণ সাপেক্ষ। সুবহানাল্লাহ। এমনকি তিনি এক জায়গায় কসিদা শরীফের এক লাইনে বলেছেন, ওয়ালাউ আলকাইতু সিররি ফি মাইতিন
لقام بقدرة المولى تعالي السلام نور چشم الأنبياء গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এমন ক্ষমতাধর আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা দিয়েছেন, তিনি মৃত্যুকে জিন্দা করার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যিনি গৌসুল আজম হবেন তার আত্মাটা হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কার আত্মা? হযরত ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দেবেন, সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে। আবার ফুঁক দিবেন, সমগ্র বিশ্ব আবার কায়েম হয়ে যাবে, হাসর ময়দান কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাঙ্গা গড়ার যে ক্ষমতা সেটা গৌসুল আজমের মধ্যে নিহিত আছে, সেটা আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে গৌসুল আজমের আত্মা রূহ মুবারক হযরত ইসরাফিল আলাইহিস সালামের আত্মা সমতুল্য। সুবহানাল্লাহ। একদিন সফরে গেছে, কয়েকটি কারণ করে শেষ করবো, অনেক কথা আছে এগুলো সপ্তাহ বলা যাবে না। সফরে গেছে, সেখানে তাবু খাচ্ছে। তাবু কাটার পরে কি খাবে, খানা কিভাবে, বাজারে গেছে, লোক পাঠিয়েছে, ওটা দেখে যে সিদ্ধরি এগুলো নিয়ে আসছে। হুজুর আমরা কিছু সিদ্ধি পেয়েছি, আর কিছু কোনো হানা নাই। বলছে পাগলে গেল এটার দিকে দেখে কিছু হাতে নিলেন, দেখে বললেন হায় হায়, এই সিদ্ধ ডিমগুলো যদি জীবিত থাকতো থেকে অনেক মুরগির ছানা বের হতো। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে সিদ্ধ ডিম থেকে বাচ্চা ফুটে টুস টুস করে সবাই লাফিয়ে পড়ে পুরা চলাচল আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। সুতরাং গৌসে পাক রাদিয়াল্লাহু খেয়াল মুবারক, গৌসে পাক রাদিয়াল্লাহু কথা মুবারকের মধ্যে এমন তাসির, মৃত্যু জীবিত হয়ে যায়। একদিন গৌসে পাক রাদিয়াল্লাহু ওয়াজ করতেছে, তার ওয়াজের মধ্যে হাজার হাজার শ্রোতা থাকতো। তখন মাইক্রোফোন ছিল না, মাইক ছিল না। সামনে যিনি বসেছেন তিনি যেভাবে শুনতেন, 70,000-এর পেছনে যিনি বসেছেন তিনিও সমানভাবে শুনতো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ শ্রেষ্ঠ বলিকে দান করেছেন। সুবহানাল্লাহ। এভাবে বসেছেন, হঠাৎ করে তিনি ইশারা করলেন, মাঝখানে ইশারা করলেন ফাঁক করে দেওয়ার, জায়গা করে দেওয়ার জন্য। ইশারা মতো সবাই জায়গা করে দিলেন। দেখে পিছন থেকে কয়েকজন লোক গাঁটি বস্তা নিয়ে আসতেছে। এরা ব্যবসায়ী। আসি গৌসে পাকের সামনে এসে গেছে, এসে সবার সামনে গৌসুল আজম পীরানি পীর দস্তগীরের একটা খরম মুবারক, যেটা পায়ের মধ্যে তিনি ব্যবহার করতেন, খরম, সেটা আমরা পুরান আমলও দেখেছি। যারা সাধু ব্যক্তি এরা একটা বল্লি খরম বলে এটাকে, মাঝখানে একটা ফুটা ছিল আর ওইদিকে কাঠের খরম, এরকম একটা জুতা একটা খরম এনে তাদের ভাঙ্গ থেকে বের করে গৌসে পাকের দরবার দিয়ে বলেন, ইয়া গৌসে পাক, আপনি এটা গ্রহণ করুন, এটা আপনার, এই জন্য আমরা আপনার কাছে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তো ব্যাপার কি? ব্যাপারটা ওই বণিক যখন অন্য স্থানে গেছে ইরাকের বাইরে, সেখানে তাদেরকে ডাকাতে আক্রমণ করছে। আক্রমণ করি সব নেওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে। এরা তো নিরুপায়, কি বলবা? হুজুর সাইয়েদনা গৌসুল আজম পীরানি পীর দস্তগীরকে আহ্বান করলো, ইয়া গৌসুল আজম শাইয়ান লিল্লাহ। কি বলছে? ইয়া গৌসুল আজম শাইয়ান লিল্লাহ, আল্লাহর রাস্তায় আমাদেরকে সাহায্য করুন। বলার সাথে সাথে দেখে একটা খরম আকাশ থেকে আসতেছে, এসে ওই ডাকাতগুলোকে এমন ভাবে মায়ের আরম্ভ করেছে। গাছের খরম তো
কাঠের গরম মারতে 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 মাথা টাথা ফাড়া দিয়ে মাল সামান ঢাকি গেল। সুবহানাল্লাহ। তখন আমাদের মাল সামান সব গুছাইয়া আমরা ব্যবসা বাণিজ্য ভালো মতো করি। এখন দেখতেছি এটা আপনার ঘর মোবারক, এই জন্য আমরা এটাকে যত্ন করে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ঘটনা হলো হুজুর সাইয়েদনা বসর আদম পিরান ফেরদৌস থেকে রাদিয়াল্লাহু আনহু ওই সময় উযু করতেছিলেন। উযু করার সময় ওই যে হাজার মাইল দূরে ইয়া বসর আদম বলে আহ্বান করেছিল, তাদের আওয়াজ বসে পাকের কান মুবারকে এসে গেছে। সুবহানাল্লাহ। এটা কে পৌঁছে দিছে? আল্লাহ পাক। কে পৌঁছেছে? আচ্ছা, এটা আপনাদেরকে একটা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বোঝাই। এখানে আছে, রেডিও আছে, মাঝখানে কোনো তার ছাড়া টেলিভিশনের ছবি আসে না? আমেরিকার ছবি, জার্মানের ছবি, সৌদি আরবের ছবি কি করে আসে? ইটা একটা বস্তু আছে, পদার্থ, যেটা বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়, সেটা দিয়ে চলে আসে, একটা প্রক্রিয়া করে নিয়ে আসে। বেতার যেটাকে বলা হয় টেলিভিশনের মধ্যে এবং রেডিওর মধ্যে একটা চলে আসে। তাহলে কি বুঝলেন? আল্লাহ পাক ইথারের মধ্যে হুজুর সাইয়েদনা গৌসুল আজম পিরানি ফেরদৌস থেকে কালাম মুবারক, জবান মুবারক, গৌস পাকের কান মুবারককে ইথারের সাথে সংযুক্ত করে দিয়েছেন এমন ভাবে যে কোনো স্থানে ইয়া গৌসুল আজম বলে যখন ডাক মারবে সাথে সাথে গৌস পাক সেটা শুনে যাবেন। সুবহানাল্লাহ। ইয়া করবেন, এখন আমরা সেটা বলি, ইয়া গৌসুল আজম সাইয়েদনা বলি, ব্যর্থই হবে না, ব্যর্থ হবে না, এটা অবশ্যই গৌস পাক শুনেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ কোরআনের মধ্যে এটা ঘোষণা করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। কোরআন তো নাযিল হয়েছে গৌস পাকের অনেক আগে, কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ আল্লাহ পাক দিয়েছেন, এমন তার কুদরত, এমন তার মুজিজা, কিয়ামত পর্যন্ত যে কোনো আয়াত, যে কোনো কাজের মধ্যে, কথার মধ্যে আপনি ফিট করতে পারবেন। সুবহানাল্লাহ। এটা হলো মুজিজা কোরআন কথা। আল্লাহ রাসূলকে বলেছেন, ঠিক আছে, এটা গৌসুল আজম পিরানি ফেরদৌস থেকে এসেও ব্যবহার হবে। সুবহানাল্লাহ। গৌস পাক রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, মানুষে দেখেছে, লোকেরা ভক্তবৃন্দ দেখেছে, গৌস পাক রাদিয়াল্লাহু আনহু উযু করার অবস্থায় হঠাৎ করে একটা ঘোড়া মুবারককে আকাশের দিকে ছুঁড়ে মারলেন। সুবহানাল্লাহ। কি করবেন? যখন ছুঁড়ে মারলেন সেটা অনেকে দেখেছেন, ঘটনা কি জানেন না, মেলা মারছে, কি হয়েছে জানেন না কেউ, কিন্তু 1 মাস পরে, 2 মাস পরে যখন এই ঘটনা দেখলেন, তারা যখন ফরম মুবারক এখানে ফেরত দিতে আসলেন, তখন সবাই টনক নড়ল, হাইরে ওই দিন যে গৌস পাক রাদিয়াল্লাহু আনহু ফরম মুবারক নিক্ষেপ করেছিলেন, সেইটা তো এই উদ্দেশ্যে করেছিলেন। সুবহানাল্লাহ। এই গৌসুল আজমের সামনে গৌসুল আজম আজমটা নির্ধারণ করেছে না, বদনাম করেছে এখানে, ওখানে রামপুরিয়া কোটালাবারে গিয়ে বসেছে। সুবহানাল্লাহ। গৌসুল আজমের সে ক্ষমতা, বিশাল মানুষ, অনেক লোক ওয়াজ করতেছেন। গৌস পাক হঠাৎ নিজের ওড়না মোবারক, নিজের রুমাল মোবারক নিয়ে একটা লোকের মাথার উপর দিয়ে দিল বসা অবস্থায়। সবাই দেখতেছে, কিন্তু প্রশ্ন নাই কি জন্য করেছেন। কিছুক্ষণ পরে ওই লোকের মাথা থেকে রুমাল মুবারক তুলে নিলেন। এখন ব্যাপার কি? তখন লোকটা বলে, হুজুর আমার লাঠিটা ফেলে এসেছি। সবাই বলে, কি লাঠি ফেলে এসেছো? ওই দিক ওদিক এরকম করতেছে। ওই লোকটা, কি ব্যাপার? তখন ওই লোকটি বলতেছে, এই মাহফিলে বসা অবস্থা আমার খুব বেশি পায়খানার ব্যাগ হয়েছিল, আমি এত লোক ডিঙ্গিয়ে কিভাবে পায়খানা যাবো, কি করবো, আমি সাগরের মতো হয়ে গেছি, নিরুপায় হয়ে আমি গৌসুল আজম পিরানি ফেরদৌস থেকে সাহায্য চেয়েছি, আমার ইজ্জত রক্ষা করেন। সুবহানাল্লাহ। ইজ্জত রক্ষা করার জন্য গৌস পাক তার অন্তরের খবর জানে, অন্তরে
যিনি গোসল আজম তিনি অন্তর্যামী হন। সাধারণ আউলিয়া কেরাম অন্তর্যামী হয়ে থাকেন, মানুষের অন্তরে কি আছে সেটা জান। এই জন্য আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের দূরবীক্ষণকে, দূরদর্শিতাকে তোমরা ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল ওয়াল ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নূর দিয়ে, আল্লাহর নূর দিয়ে আউলিয়া কেরাম ফলকের দুর্বীক্ষণ পর্যালোচনা করেন। সুবহানাল্লাহ। এই কারণে আউলিয়া কেরামকে ভয় করবে, আউলিয়া কেরামের ফলককে ভয় করবে, তাদের ফেরাসাতকে ভয় করবে, তাদের কেরামতকে ভয় করবে। হুঁশিয়ার, সাবধান, আউলিয়া কেরামের সামনে কোনো বেয়াদবি করবে না। দেখতেছেন তো বলেন যে আমি এভাবে যখন আরজ করলাম, বলছে পাক আমাকে উপরে যখন রুমাল দিলেন, আমি দেখি একটা জঙ্গলের মধ্যে আমি চলে গেছি। বলে সুবহানাল্লাহ। বছর হয়েছে এখানে, কোথায় গেছে? জঙ্গলে চলে গেছে। জায়গায় ওখানে পায়খানা করছি, ওখানে পানি খাইছি, পানি শাসন করছি, সব করে আমার একটা লাঠি ছিল, লাঠিটা আমি ওখানে লটকাইয়া রাখি চলে আসছি। আমি রাখতে নেওয়ার সময়, নেওয়ার মুহূর্তে আমার রুমালটা নিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আমি আবার কি করবো? আমি লাঠিটা তালাশ করতেছি, আর ভয় করতেছি, আমি তো এখান থেকে উঠি নেই, এখানে কোনো আমার পায়খানা করে দিয়েছি কিনা। বলে সুবহানাল্লাহ। বলছে এভাবে তার মুরিদদেরকে, ভক্তদেরকে, প্রেমিকদেরকে সাহায্য করে থাকেন। বলছে ইরশাদ করেন, আমার একজন মুরিদ যদি পৃথিবীর সর্বপূর্বে থাকে, আমি যদি সর্বপশ্চিমে থাকি, ওই মুরিদ, ওই ভক্ত, আমার ওই আশিক যদি আমার সাহায্য চায়, এমনকি সে যদি ঘুমের মধ্যে তার কাপড়টা সতর উঠে যায়, কবিরা গুনাহ হবে সতর দেখলে, এমন অবস্থা হয়ে যায়, উনি যদি মনে প্রাণ আমাকে ভক্তি করেন, বিশ্বাস করেন, তাহলে আমি সর্বপশ্চিম থেকেও আমি সর্বপূর্বের মুরিদকে, তার সতর মুবারককে ঢেকে দিতে পারি। সুবহানাল্লাহ। এটা অবাস্তব কিছু নয়। আমরা নিজের উপর নিজে যদি অনুমান করি তাহলে এটা অবাস্তব হয়ে যাবে। না, নিজের উপর কোনোদিন অন্য কিছুকে অনুমান করবেন না। বলছে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিল ফিতনার বিরুদ্ধে মজবুত কিতাব লিখেছেন, সংগ্রাম করেছেন। বাতিল ফিতনার যিনি প্রশাসক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তিনি একবার বলছে পাককে আহ্বান করেছে যে তুমি আমার দরবারে আসো। বলছে পাক বলেছে আমি যাব না। বলে সুবহানাল্লাহ। প্রয়োজন হলে তুমি আসো, আমি যাব না, আমি বাতিল ফিতনার যাব না। এইবার কয়েকবার সংবাদ দেওয়ার পরে যখন তিনি গেলেন না, তখন সৈন্যবাহিনী নিয়ে বলছে পাককে আক্রমণ করার জন্য আসতেছে বর্ষা। আস্তে আস্তে যতদূর আসতেছে, বলছে পাকের সাঙ্গ পাঙ্গ যারা আছে, সহসর বৃন্দ যারা আছে, তারা খবর পাইতেছে ওরা আসতেছে, একেবারে কাছাকাছি চলে আসছে। বলছে পাককে বলতেছেন, হিয়া গোসল আজম আমাদের কাছাকাছি চলে আসছে, আমাদের উপরে আক্রমণ করবে, আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে, ধ্বংস করে দেবে। বলছে পাক বলে তোমরা ধৈর্য ধরে বসে থাকো, আমাদের কিছু করতে পারবে না। বলতে বলতে যখন একেবারে কাছাকাছি চলে আসছে, বলছে পাক নিজের ফোকদানি, যেটা ফোকদানি আছে না, সাতপাড়া আছে তো ছোট সিলিম আছে, বড় বড় যারা জমিদার, বড় বড় আলেম টুকু কি থাকে, সিলিম ছোট আর সিলিম ফোকদানি। বলছে পাক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নাম নিয়ে ওই ফোকদানিটা উপর করে দিলেন এবং উপর করে মাটিতে ফেলে রাখলেন। সুবহানাল্লাহ। ফেলার সাথে সাথে ওই বাদশা সহ তার সেনাবাহিনী সহ সবাই চারিদিকে বেষ্টন হয়ে গেল, বেষ্টিত হয়ে গেল, চারিদিকে তারা অন্ধ হয়ে গেল, ঘুরতেছে শুধু, সামনে পেছনে কোনো দিকে যাবার কোনো রাস্তা পাইল না। সুবহানাল্লাহ। ওখানে ঘুরতেছে শুধু, অবিশ্বাস হয়। এর পরবর্তীতে আসে এখানে খাজা গরিব নামাজ, আনাসাগরে পানি সব একটা ঘটনার মধ্যে, একটা পাত্রের মধ্যে নিয়ে হয়েছিল না, এটা আউলিয়া কেরামের শানেরা ফাড়ে উঠে দিচ্ছে। এখন অনেক কম ধরি দেখা যায়
তাদের সভাসদ যারা ছিল, রাষ্ট্রের যিনি প্রধান ছিলেন, যারা তার অন্যান্য কর্মচারী ছিল, তারা বললেন কি এখন গেল অনেকক্ষণ হয়ে গেছে, আসতেছে না কেন? খোঁজ করে দেখে তারা এক জায়গায় ঘুরতেছে, বলে সুবহানাল্লাহ, কোন দিকে যাওয়ার হক নেই। তখন পরামর্শ দিল গৌসুল আজম পীর দস্তগীরের দরবারে গিয়ে আমরা সবাই তওবা করব, ওনার দরবারে গিয়ে তওবা করব, ওনার মুরিদ হয়ে যাব, ওনার হাতে বাইত হয়ে যাব, তওবা করে আমরা নিজের জীবনকে আবার সাজিয়ে ধরব। সুবহানাল্লাহ। এই নিয়ত করার সাথে সাথে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওই পর্দাকে আবার উঠিয়ে দিলেন, সোজা করে দিলেন। তখন সবাই এসে গৌসে পাকের দরবারে সবাই মুরিদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বাতিল ফিরকা এইভাবে পর্যদস্ত হয়ে গেছে কেরামতের মাধ্যমে, লিখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া, আসসালামু বাদশাহে আউলিয়া। আল্লাহ পাক কালামে মজিদে ইরশাদ ফরমান, ইউরিদুল্লাহ, আল্লাহ পাক ইরশাদ ফরমান, মানুষেরা চায়, কাফেররা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলবে। ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর নূরকে মুখের ফুৎ দিয়ে নিভিয়ে ফেলার জন্য তারা চাইতেছে, ইচ্ছা করতেছে, কিন্তু আল্লাহ পাক এই আলোকে, এই নূরকে আলো প্রজ্বলিত করবে, কেউ ফেরত এটাকে নিবে যে পারবে না। সুবহানাল্লাহ। বাতিল नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसाला, ইয়া রাসূলুল্লাহ, नारे गौस, ইয়া রাসূলুল্লাহ, आले सुन्नत वल जमात, जिंदाबाद, असना के आला हजरत गौसुल आजम मजबंडारी। আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া, আউলিয়া কিরামের সামনে কেউ বেয়াদবি করলে আল্লাহ পাক নিজেই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সুবহানাল্লাহ। এগুলো খেয়াল রাখবেন। আমি ধন্যবাদ জানাই আমাদের আল্লামা ফরহাদাবাদী ইমাম সাহেব রহমাতুল্লাহ পরিষদকে, প্রতি বছরের ন্যায় বছরও মাহফিল করেছেন। এরকম হয়ে থাকে বিভিন্ন রকমের সমস্যা, সুবিধা, অসুবিধা কিছু হয়ে থাকে, এটার জন্য কোনো চিন্তিত করবেন না। আপনারা জানেন, আপনারা যে বসেছেন, আপনাদের চতুর্পাশে অনেক ফেরেশতা এসে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর রাসূল এই মাহফিলকে দেখতেছেন। বিশেষ আছে একদিন প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার জন্য হুজরা শরীফ থেকে বের হতে একটু বিলম্ব করলেন। বিলম্ব করতে 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 এমন অবস্থা হয়ে গেছে, সূর্য উদিত হওয়ার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি তখন অতি বিলম্বে যখন আসলেন, আসার পরে নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে তিনি বলেন, আমি ফজরের নামাজে আসতে কেন বিলম্ব করেছি তা কি তোমরা জানো? প্রশ্ন করবেন আল্লাহ রাসূল। অন্য মানুষ হলে আমাদের এই জমানার মানুষ হলে ইমাম সাহেবকে অনেক গালাগালি বকাবকি করতো, এখন তো ফজর হয়ে যাবে, এত করে কেন আসতেছেন আপনি? বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা হাবিব বিলম্বে এসেছেন, কেউ কিছু বলতে পারছে না। পিন ড্রপ সাইলেন্ট, নো কমেন্ট। বছরের সময় আল্লাহ রাসূল নিজের থেকে বলতেছেন, আমি আজকে বিলম্বে এসেছি ফজর নামাজের জন্য, তা কি কারণ তোমরা জানো? সবাই বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি জানে। সুবহানাল্লাহ। আমরা জানি না, আপনিও ভালো জানেন। তখন বলেন, আমি
ফজরের নামাজে আসার পূর্বে অন্য একটি নামাজের ভিতর মশগুল ছিলাম, অন্য একটি নামাজের রত ছিলাম। সেই অবস্থায় নামাজরত অবস্থায় আল্লাহ পাক আমার উপর তজল্লি দিয়েছে। আল্লাহ পাকের কুদরতে দুইটা হাত আমার দুই বাহুর উপর, দুই হাতের উপর রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি দুইটা হাত আমার হাতের উপর রেখেছে। ওয়াজাদতু বাদানা মিলিহি আলা সুদাইয়া, আমার এই আল্লাহ পাকের কুদরতের হাতের ঠান্ডা শীতলতা সেটা আমি একেবারে আমার সিনার ভিতর পর্যন্ত অনুভব করেছি। সুবহানাল্লাহ। এটা একটা স্বাভাবিক ব্যাপার। আপনি যদি একটা ফ্রিজ খোলেন, ফ্রিজ খোলার পরে সেখান থেকে একটা বাতাস মারে না, ঠান্ডা বাতাস, সেই বাতাসিটা সম্পূর্ণ শরীরের মধ্যে একেবারে সিনার ভিতরে চলে যায়, আনন্দ লাগে। আল্লাহ হাত মুবারকে আল্লাহ পাকের কুদরতি হাত মুবারক রাখার সাথে সাথে তার এই শীতলতা আল্লাহর হাবিবের সিনা মুবারক পর্যন্ত পৌঁছে গেছে। তখন তিনি বলতেছেন, আল্লাহ পাক আমার এই অবস্থায় জিজ্ঞাসা করলেন, আকাশের ফেরেশতারা কোন বিষয়ে ঝগড়া করতেছে বলো। আল্লাহ রাসূল বলেন, ইয়া আল্লাহ, আপনি ভালো জানেন। তখন বিষয়টা যখন বলা হলো, আল্লাহ পাক আল্লাহর হাবিবের সামনে সমগ্র বিশ্বকে উন্মোচন করে দিলেন, উন্মুক্ত করে দিলেন। আল্লাহ রাসূল সব কিছু দেখে ফেললেন, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব কিছু তিনি দেখে ফেললেন। সুবহানাল্লাহ। দেখে তারপরে বলতেছেন, আমি এমন ভাবে দেখেছি, সবকিছু দেখেছি এবং চিনে ফেলেছি, এটা সবকিছু আমি জানি। সুবহানাল্লাহ। বলতে পারি আমরা যে বসেছি এখানে, এখন এটাও আল্লাহ দেখতেছেন এবং এটার উপর সবাই বিশ্বাস রাখবেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। या नबी सलाम अलैका या रसूल सलाम